নতুন মেহমান আসার আগে তার জন্য টুকিটাকি শপিং করতে কোথায় চলে গেলাম, এবং সেই সাথে এত সুন্দর সুন্দর পিন্টারেস্ট চাদর পর্দা তোমরা কোথায় গেলে খুবই রিজনেবল প্রাইসে পাবে, এবং সেই সাথে এত সুন্দর সুন্দর জুয়েলারি সব কিছু মিলিয়ে আমার আজকে একটা ছোট্ট ব্লগ থাকবে। আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে। অ্যান্ড আজকের ভিডিওতে কিন্তু তোমরা অনেক কিছু দেখতে পারবা। সো কথা না বাড়িয়ে চলো আজকে ব্লগটা শুরু করি। তো ফার্স্ট ডে হচ্ছে সেদিন আমি চলে যাই হচ্ছে মোহাম্মদপুর। মোহাম্মদপুর হচ্ছে কৃষি মার্কেটের দিকে যাচ্ছিলাম। কৃষি মার্কেট আমার অনেক দিন যাওয়া হয়নি, এর মধ্যে একদিন গিয়েছিলাম কিন্তু খুব একটা আমার ঘোরা হয় নাই। তো আজকে হচ্ছে কৃষি মার্কেটেই যাই আমি ফার্স্টে। আমার ফার্স্টে ইচ্ছা ছিল নিউ মার্কেট যাওয়ার, কিন্তু আম্মু নিউ মার্কেট আমাকে নিয়ে যায় না, কারণ ওটা অনেক দূর। আর আম্মু বলতেছিল এখন কৃষি মার্কেটেই নাকি সব কিছু পাওয়া যায়। তো আমার ফার্স্টে বিশ্বাস হচ্ছিল না, কারণ কৃষি মার্কেটে আমি যা যা কিনতে চাচ্ছিলাম ওগুলো পাওয়া যাবে কিনা। কিন্তু যাওয়ার পর আমি পুরাই অবাক হয়ে গেছি, কারণ কৃষি মার্কেটে কিন্তু এখন অনেক নতুন নতুন দোকান হয়েছে আর অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। মানে বলতে গেলে মিনি নিউ মার্কেট এখন কৃষি মার্কেট। আমার এত কিছু জানা ছিল না, তো সেদিন গিয়ে আমি একটু অনেকটা অবাক হয়েছি যে আসলে কৃষি মার্কেট আগের থেকে অনেক চেঞ্জ হয়েছে। এই জিনিসগুলো আগে পাওয়া যেত না, এখন অনেক নতুন নতুন দোকান হয়েছে আর পরিবেশটাও আগের থেকে অনেক ভালো হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমার হচ্ছে অনেক ভালো লাগছিল। তো ফার্স্টে হচ্ছে আমি সবগুলো দোকান একটু ঘুরে ঘুরে দেখছিলাম। ভিতরে যে এত সুন্দর সুন্দর দোকান হয়েছে কৃষি মার্কেটে আমার জানা ছিল না। আমি প্রায় 1 বছরের মতো কৃষি মার্কেট আমার যাওয়া হয় না, মানে বাইরে যাওয়ার পর এই ফার্স্ট হচ্ছে আমি কৃষি মার্কেট ভালোভাবে ঘুরে দেখছিলাম। তো তারপর হচ্ছে এখানে কিছু শপ দেখছিলাম, আর আমি ফার্স্টে হচ্ছে একটা জুয়েলারি শপে যাই। আম্মু হচ্ছে কিছু কেনাকাটা করবে। আম্মুর হাতের এক জোড়া মানে রাফ ইউজের জন্য চুড়ি খুঁজতেছিল। তো এখানে দেখলাম যে জুয়েলারি গুলো অনেক ভালো ভালোই সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায়, একদম গোল্ড প্লেটের চুড়ি, তারপর হচ্ছে ইয়াররিংস, গলার চেন, মানে যা যা দরকার সবই মোটামুটি পাওয়া যায়। তো ফার্স্টে হচ্ছে আমি এই দোকানটা দেখছিলাম। এই দোকানটা এর আগেও ছিল, বাট দোকানটা হচ্ছে পুড়ে যাওয়ার কারণে, কৃষি মার্কেট যখন পুড়ে যায় এই দোকানগুলো কিন্তু তখন ক্ষতিগ্রস্ত হয়। তো সেই পরিচিত দোকানে হচ্ছে আমরা আবার চলে যাই। তো যেয়ে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর ওনারা কালেকশন এনেছে। এই যে আমার কাছে এই নেক পিসগুলো অনেক ভালো লেগেছে। তারপর হচ্ছে ডায়মন্ড কার্ডের কিছু নেক পিস ছিল, তারপর হচ্ছে চুড়ি, মানে মোটামুটি সবকিছু মিলিয়ে একের মধ্যে সবকিছু এখানে পাওয়া যায়। তো তারপর হচ্ছে আমি ভালোভাবে একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে আরো কি কি পাওয়া যায়। তারপর হচ্ছে এই নেক পিসটা আমার ভালো লেগেছে। তারপর হচ্ছে আম্মু ফার্স্টে ভাবছিল চুড়িগুলো গোল্ড প্লেটের, পরে দেখে যে না, এটার সাথে আবার রেড কালার অ্যাটাচ করা, তাই হচ্ছে আম্মু রেখে দেয়। আর এখানে হচ্ছে আরো অনেক কসমেটিক্স এর দোকান ছিল, তারপর হচ্ছে ব্রেসলেট ছিল, মোটামুটি ভালোই কালেকশন ছিল। মানে ধারে কাছের মধ্যে আমি বলবো কৃষি মার্কেট এখন বেস্ট। এখন আর হচ্ছে টুকিটাকি জিনিসের জন্য নিউ মার্কেট যাওয়া লাগবে না, কারণ কৃষি মার্কেটে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যেটা আগে পাওয়া যেত না। তাই হচ্ছে আমার কৃষি মার্কেট আগে ভালো লাগতো না, কিন্তু এখন দেখলাম যে অনেক কিছুই পাওয়া যায়, যে ছোট ছোট ট্রাভেল ব্যাগ, তারপর হচ্ছে এই ক্লাচগুলা, এগুলো কিন্তু আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে। বিশেষ করে এই ক্লাচটা আমার অনেক ভালো লাগছে, পুরোটা স্টোনের ছিল। তারপর হচ্ছে এখানে কিছু মিনি ব্যাগ ছিল, আর এখানে হচ্ছে আম্মু একটা রাফ ইউজের জন্য চুড়ি দেখতেছিল। তো তারপর হচ্ছে এই চুড়িটা আম্মুর একটু পছন্দ হয়, দেন হচ্ছে এইটাই নেয়। আর আমার হচ্ছে কিছু টুকিটাকি শপিং দরকার ছিল, এই যে মেক্সিগুলা মানে রাফিউজের জন্য। দেখলাম যে এখানে অনেক ভালো ভালো মেক্সি পাওয়া যায়, যেগুলো অনলাইনে অনেক বেশি প্রাইস চায়। সেই মেক্সিগুলো এখানে অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায়। যেমন এই মেক্সিটা আমি অনলাইনে দেখেছিলাম 700 করে, বাট আমি এখান থেকে দামাদামি করে অনেক কমে নিয়েছি। তারপর দেখলাম যে ওনাদের কাছে বেবিদেরও অনেক প্রোডাক্ট আছে। আমার হচ্ছে নিজের জন্য কিছু প্রোডাক্ট দরকার ছিল, আর হচ্ছে বেবিদের জন্য। তো ঘুরতে ঘুরতে হচ্ছে আমি এই দোকানটাতে অনেক কিছু আমার পছন্দ হয়ে যায়। একদম ওনার দোকানে বেবিদের থেকে শুরু করে নিউ মাদার্সদের জন্য যা যা লাগে সবকিছু মোটামুটি পাওয়া যায়। তো আমার হচ্ছে এই দোকান থেকে অনেক কিছু নেওয়া হয়েছিল। আমি হচ্ছে এই কম্বলটা নিই ডাবল পার্টে, তারপর হচ্ছে ক্যাপ টাওয়াল, দেন হচ্ছে কিছু বেবিদের ড্রেস। তো আমি কি কি নিয়েছি সেগুলো আমি তোমাদের অন্য একটা ভিডিওতে শেয়ার করব, বাট এই দোকান থেকে আমার অনেক কিছু নেওয়া হয়েছিল। ওনার দোকানের প্রত্যেকটা জিনিসই আমার খুবই ভালো লেগেছে এবং খুবই কোয়ালিটিফুল ছিল। আমি যে জিনিসগুলো অনলাইনে দেখেছিলাম তার থেকে অনেক রিজনেবল প্রাইস এখানে পেয়েছি, আর কোয়ালিটিও অনেক ভালো ছিল। তো এর জন্য হচ্ছে আমার এই দোকান থেকে অনেক কিছু নেওয়া হয়। তারপর হচ্ছে আমি এখানে একটু রাফ ইউজের জন্য বাসায় যে বেডশিট দরকার ছিল এগুলো দেখার জন্য আসি। তো এই বেডশিটগুলো কিন্তু আমি অনলাইনে দেখেছিলাম, কিন্তু ওনারা হচ্ছে 700 800 এরকম করে বিক্রি করছিল, বিভিন্ন প্রাইজের ছিল।
এই চাদরগুলো কিন্তু অনলাইনেও অনেক দেখেছি আমি, বাট এখানে দেখলাম যে ভালোই ওরা একটু দামাদামি করে নেওয়া যায়। তবে ওদের স্টার্টিং প্রাইস ছিল 700 থেকে 700, 800, 1000 এরকম বিভিন্ন প্রাইজের ছিল। আমি হচ্ছে এখান থেকে একটা চাদর নেই, তারপর হচ্ছে আরো ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি চাদর আছে। মোটামুটি ভালোই ছিল চাদরগুলো রাফিউজের জন্য। তারপর হচ্ছে আমি কিছু পর্দা দেখছিলাম আমার বাসার জন্য। তো এখানে হচ্ছে অনেক পর্দার কালেকশন ছিল। দেন হচ্ছে এই পর্দাটা আমার এক দেখাতেই ভালো লেগে যায়, তারপর হচ্ছে আমি এইটাই কিনে ফেলি। দেন হচ্ছে আমি আরো একটা পর্দা কিনি, মানে আমি 2 সেট পর্দার সেট কিনি। তারপর হচ্ছে এখানে চলে আসি, এটা হচ্ছে কৃষি মার্কেটে যে আগে 99 ছিল সেটা কিন্তু এখন 150 টাকার দোকান হয়ে গেছে। মানে ওদের কাছে এখন কিন্তু সবই 150 টাকা, মানে 100 টাকা জিনিস খুবই কম। তো আমি হচ্ছে এখানে কিছু টুকিটাকি জিনিস দেখার জন্য চলে আসি, আর আমার বোনের বেবির জন্য একটা গাড়ি কিনতে আসি। ও হচ্ছে কান্নাকাটি করতেছিল, আর হচ্ছে কিছু গ্লাস দেখতেছিলাম। মানে মোটামুটি অনেক কিছু ছিল এখানে, আসলে এত কিছু ভিডিও করা পসিবল হয় না, তারপরও যতটুকু পেরেছি আমি ভিডিও করি। আর সেই দিন আমি শপিং করতে করতে অসুস্থ হয়ে যাই, অনেক হাঁটাহাঁটি করা লাগে আর অনেক শপিং করি। সেই শপিংগুলো আমি তোমাদের অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আর এখানে হচ্ছে কিছু মাগ কালেকশন দেখছিলাম, তারপর হচ্ছে ঘর মানে হোম ডেকোরের আরো কিছু আইটেম ছিল, এগুলো দেখছিলাম। মানে অনেক ঘোরাঘুরি হয়েছিল সেই দিন আমার, আর অনেক শপিং করেছি। তারপরও সেই দিন আমি পুরোপুরি কমপ্লিট করতে পারি নাই, কারণ আমার আরো অনেক কিছু দরকার ছিল, সেগুলো আমি অন্য একদিন গিয়ে আবার শপিং করেছি, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও, আশা করি সবাই ভালো লেগেছে। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করতে পারো, আমি তোমাদের সেগুলোর অ্যান্সার দেব। আর এখানে হচ্ছে আম্মু কিছু বাটির সেট দেখতেছিল, আম্মুর কিছু বাটি দরকার ছিল। তো এখান থেকে তেমন একটা পছন্দ হয় না, তারপর হচ্ছে আম্মু নেয় নাই, অন্য একটা শপ থেকে নিয়েছিল। তেমন একটা কোয়ালিটি ফুল ছিল না এগুলো, এর জন্য হচ্ছে আম্মু নেয় নাই। তো এই তো কেনাকাটা শেষ করে তারপর হচ্ছে বাসার জন্য রওনা দেই। তো এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ, আশা করি সবাই ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ এভরিওয়ান।